আচ্ছা, এটা কি বিল? না, তোমার কি মনে হয় নদী সমুদ্র? না, কি কালো জল মাগো। মফিজের মতো কথা বলবা না। কি কালো জল মাগো। আপনি রাগ করতেছেন কেন? আপনার ভাল লাগতেছে না? না, ভাল লাগতেছে না। ভাল লাগার কি আছে? এই বিল পার হওয়ার পর ভ্যানে উঠতে হইব। ভ্যানে 5 মাইল, তারপর ফেরিঘাট। উমা, তাহলে তো আপনার বাড়ি অনেক দূর। এর আগেও না আমরা আরো 2 ঘন্টা বাসে আসলাম। একটু তো দূরই। আমার না খুব ভালো লাগতেছে। এই মাসি, তুমি একদিকে তাকায় থাকো কেন? অন্যদিকে তাকায় চালাও। আচ্ছা, তুমি এক কাজ করো, মাথায় ঘুমটা দাও। মেয়ে মানুষ একটু ঘুমটা থাকতে হয়। না হয় নাই, চুল রাখতে হবে আর বেশি করে দাও। এইবার হয়েছে? আপনি না পাগল আছেন। পাগল না হইলে কি তোমার বিবাহ করি? কি শুরু করেছো? হ্যাঁ, আরে এই পানি তো নোংরা পানি। আরে বিলের পানি নোংরা। এত দুষ্টুমি করলে কিন্তু আমরা সবাই একসাথে ডুবে মরবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর পানি দেব না। এই শেষ। বলো। কি ব্যাপার ভাই, আপনি ভ্যানে উঠলেন কেন? নামেন নামেন আপনি। আর আমি ভাড়া দিয়ে রিজার্ভ করেছি। তো খাবেন কেন? বুঝলাম তো রিজার্ভ করছেন। কি সেটা ভাষণ দিয়ে কইতে হবে নাকি? অসুবিধা না, আপনি বলেন না, আমি আপনার সাথে ভাড়া শেয়ার করবো, অসুবিধা নেই। এই যে ভাই, আমি কি আপনার কাছে ভাড়া চেয়েছি? আমি কি ভাড়া চেয়েছি? নামেন আপনি, এখন নামেন আপনি। আরে ভাই, সেন্টিমেন্টাল হন কেন? নামেন। আর বুঝাইতেছি তো, আপনি কথাটা আমার কথা বুঝতে হবে। আপনি নামেন। আপনি বলেন না। আমি বসবো। নামেন। নামেন। এই চাচা, বাপ রে বাপ, একদম বারাকাও মাম হয়ে গেছে। ও চাচা, বড় ফেলাই দেন তোর মেরে। বুঝলা, এইসব মানুষগুলো হয় ভয়ঙ্কর। অন্য একজনের ভ্যানে জোর করে উঠে যেতে চায়। কেমন লোকেরা! আর এইরকম একটা সমস্যায় পড়ছিলাম আমি 3 বছর আগে পঞ্চগড়ে। আমার হয়েছিল ট্রেনের লেট। ভাবলাম যে বাসে চাইবা যাবো। এই চাচা মিয়া, এখানে তাকান কেন? আপনি সোজা যান। যত সব। আরে পরে তো সবারই নিয়ে খালের মধ্যে পড়বেন। এই তুমি আবার হাসো কেন? হাসার কি হলো? আপনি এত মজা করে কথা এত বড় জাহাজ, এত দোকানপাট, এত মানুষজন। আচ্ছা, এটা কি অনেক বড় নদী? আমরা কি নদী পার হতে? আমি আগের জীবনে এত কিছু দেখি নাই। দেখো নাই? দেখো, সব দেখো। চোখ বড় বড় করে দেখো, দেখায় কোনো সমস্যা নাই। আপনি আসলে খুব ভালো। এর মধ্যে আবার ভালোর কি করলাম? আপনার সাথে যদি আমার বিবাহ না হতো, তাহলে কি আমি জীবনে এত কিছু দেখতে পারতাম? আমার কত বড় ভাগ্য যে আপনার মতো একজন ভালো মানুষের সাথে আমার বিবাহ হয়েছে। ক্ষুধা লাগছে মেলা, চলো ভালো দেখে একটা হোটেলে ঢুকে পড়ি। আল্লাহ, এটা কেমন কথা বলেন? এই এত মানুষজনের মধ্যে হোটেলে বৈশাখ খাবো কিভাবে?
আরে জ্বালা, যে যার মতো খাবে। চলো, তোমার আর পারা গেল না। আসো আসো। কি ব্যাপার? কি সমস্যা? খাবো না কেন? বড়ইহাটি যেতে কিন্তু মেলার সময় লাগবে, পথে কিন্তু আর খাবার দাবার পাবা না। বেশি করে খালো। এত মানুষজনের মধ্যে খাইতে আমার শরম লাগে। এটা একটা কথা বললা, খাওয়ার সময় মানুষের আবার শরম লাগে। শোনো, এরা কিন্তু রান্না খুব ফাইন করে। এই যা ইলিশ মাছ, পদ্মার ইলিশ খাও। তুমি করার বাজে খাবার না, নিয়ে নিলাম। আপনি একটা কথা জিজ্ঞেস করি, খাও। এই যে এখানে এত মানুষ, এরা কোত্থেকে আসে আর কই যায়? এটা কোনো প্রশ্ন বললা? মানুষ কোত্থেকে আসে আর কই যায়? শোনো, মানুষের কি কামের শেষ আছে? আমি তো জীবনে কোনোদিন আমগো গ্রামের বাইরে কোথাও যাইনি। কোয়াইছিলা কোয়ার ব্যাংক? কি বললেন আপনি? আমার ব্যাংক বললেন? আরে তোমার এবার কখন ব্যাংক বললাম? আমি তো তোমার কিছু বলি নাই, কোয়ার কথা বলেছি। এই যে দেখো, মূর্খ মেয়ে সেটা কাণ্ড দেখো। আল্লাহ, আবার মূর্খ বললেন আমারে? তোমার আমি মূর্খ কখন বললাম? আচ্ছা ঠিক আছে, ওই কুয়ার ব্যাংক, ডোবা, নালা, ক্ষেত সব আমি, আর তুমি হইতেছ যে বড় বড় নদী, সমুদ্র আর পাখি। ঠিক আছে, খুশি? খাও তো, তাড়াতাড়ি খাও, সময় নাই। খাও, তোমার তো খাইতে তোমার সমস্যা, আমি খাওয়া দিচ্ছি। কাটা বলছে খাইতে, ইলিশ মাছের কিন্তু 30 কাটা। তাই না? কি করেন? তুমি আমার বিবাহিত স্ত্রী না? লজ্জা কিসের? হ্যাঁ, আরেকটা ইলিশ মাছ আনো। না না, আপনি না, আপনি না। এই বিলটা তাড়াতাড়ি দাও, সময় নাই। তাই না? আজকে আমি জানি পাঁচশোদের মতো যাই আমার বানিয়ে আসি, কিন্তু দাঁড়াও। হ্যাঁ, এখানে খাও, সমস্যা নেই। কই গেছিলেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে এদিকে লেগেছে বিরাট ঝামেলা, এতে নাকি সমস্যা দেখা দিয়েছে, ওই পারে যাবে না। আর নদীতে যে এরকম বড় বড় ঢেউ, নৌকা দিয়ে যে পার হব, উপায় নাই। তাইলে তাহলে আর কি, অপেক্ষা করতে হবে। অসুবিধা নাই, এখানকার লোকজন আবার আমার খুব চেনা। আমার কয়েকদিন বললো, ভাইজান কোনো চিন্তা করবেন না, ফেরি ঠিক হয়ে যাবে। আমি বললাম, ওরে গাধার দল, সেটা আমি ভালো করেই জানি, একদিন না একদিন ফেরি তো ঠিক হবেই। তাইলে এখন কি করবেন? চলো ওই দিকে, নতুন সরের দিকে। ওইখানে কি? আর সিনেমায় দেখো না,
নায়ক নায়িকেরা খালি পায়ে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, নাচানাচি করে, উদয়। আচ্ছা, আমরা কই যাইতেছি? আমি যেখানে নিয়ে যাইতেছি সেখানে যাইতেছো, এত প্রশ্ন করো কেন? আপনি কি আমার উপর রাগ করলেন? না, রাগ করিনি। রাগ করবো কেন? আপন বিবাহিত স্ত্রীর উপর রাগ করা অনেকটা গুনার পর্যায়ে পড়ে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। বলেছিলাম না? আচ্ছা, আপনি এত ভালো কেন বলেন তো? আমি ভালো? তোমার কে বলেছে আমি ভালো? আমি জানি। ভুল জানো, ভুল। আপনি যদি ভালো না হইবেন তাহলে আমার মতো দুঃখী অসহায় একটা মেয়েরে বিবাহ করার কোনো দরকার ছিল আপনার? আচ্ছা, তোমার তো দুঃসম্পর্কের মামা মামি আছে, আমার তো মনে হয় না তারা কোনোদিন তোমার খোঁজ খবর নেবে। জীবনেও না। তারা তো তাদের ঘাট থেকে আমার নামাইতে পাইরা বাঁচছে, শান্তি পাইছে। আচ্ছা, হঠাৎ পানি তৃষ্ণা লাগলো কেন? কি করি বলো তো? আমাদের কাছে তো পানি টানি নাই, তোমার কাছে আছে? নাই তো না? না, আমার কাছে তো নাই। আর আশেপাশে তো কোনো টিউবওয়েলও দেখতেছি না। খুব ঝামেলা বললাম তো। আচ্ছা, তাহলে চলেন ওইদিকে যাই। এক কাজ করো, তুমি থাকো, আমি যাইতাছি। হ্যাঁ, আর হাইটা তুমি এত দূর যায় কি করবা? আমি একা একা এখানে থাকবো। আর কোনো সমস্যা নাই, একা থাকলে সমস্যা কি? আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি আইসেন কিন্তু তাইলে। ভয় পাইছে? ধরো বাদাম খাও, ভয় দূর করার। আরে ভয়ের কি আছে? ভয় করে লাভ নাই। আপনি এখানে কি চান? কি? ও তোমার স্বামী? কই বেড়ার জীবন আইব না, উড়াল পাখি তো, উড়াল দিতে উড়তা পাখি। আপনি কি করতে চান সব? ওরে চালা, আবার কই দিব? তোমার স্বামী তোমার রেখে পালাইছে, আর জীবনও আসবো না। তোমার স্বামী থেকে তোমারে আমি 500 টাকা দিয়া বইনা লইছি। ওরে আল্লাহর বুঝবে নাই, আবার কই দেবো তোমারে? আচ্ছা, বাদাম খাও, তোমার বাদাম তুলে দিতেছি, বাদাম তুলে দিতেছি, বাদাম গ্রামের নাম কি বড়হাটি? জি। তোমার স্বামীটা পাইতেছো না, কতক্ষণ হইল?
প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তোমার যে সিটের পিছনে ছিল তার চেহারা কি মনে আছে কিছু? মনে আছে, ওই দাঁতগুলা উঁচা উঁচা আর দাড়ি আছে মুখে একটু একটু। আচ্ছা, রাস্তায় কিছু আপনি খাইছিলেন? না তো, খাইছিলাম, ওই ভাত খাইছিলাম। কোথায়? হোটেল। ওই মিয়া, কি হয়েছে? এত ফালতু প্রশ্ন করতেছেন কেন? আচ্ছা মায়া, একটা কাজ করতে পারো তুমি। আমার বাড়ি ভুবনপুর, ওই বরেরহাটি গ্রামের পরের গ্রাম। তুমি চাইলে আমি তোমার ওখানে পৌঁছাই দিতে পারি। যাইবে আমার সাথে? কোথায়? তাহলে তার স্বামীর কি হবে? ওই বাড়িতে যাইতে পারবো তার নিজের বাড়িতে। তুমি যাইবা? হ্যাঁ, যাব। চলো। আমি আসি। খাবার খাইতে চাস? চল। পৌঁছাতে পৌঁছাতে তো বিকাল হয়ে যায়। আচ্ছা, শ্বশুরবাড়ির দিকে তুমি প্রথম আসতেছো? জি। কে কে আছে এখানে? কেউ নাই। বড় কি? আমার না ওনার জন্য খুব চিন্তা লাগতেছে। তাহলে আগে থানায় যাই, থানায় গিয়ে কমপ্লেন দিয়ে আসি। কেন থানায় যাবো কেন? আরে কেউ হারাই গেলে তো থানায় জানাইতে হয়। কিন্তু উনি তো হারায় যায় নাই। আচ্ছা, উনি তোমার তুই পালায় যায় নাই তো? না 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 না। আচ্ছা ঠিক আছে, চলো। নিউটনের দ্বিতীয় সূত্রের মাধ্যমে যদি প্রথম সূত্র প্রমাণ করা যায়, তাহলে প্রথম সূত্রের মাধ্যমে অন্য সূত্র আপনি কি আমাকে কিছু বলবেন? জি, এই গ্রামের নাম কি বড়ইহাটি? অত্যাধুনিক নাম বড়ইহাটি। আচ্ছা, ওই বড়ই আবার হাটে কিভাবে? ওই তারপর না এই অঞ্চলের নাম বড়ইহাটি। জি, আমি একজনের বাড়ি খুঁজতেছিলাম। ভালো কথা, খুঁজেন, ভালো কথা, খুঁজেন খুঁজেন। তা আমার কাছে কি? আসলে আমি তো কিছু চিনি না। আপনি যদি কিছু না চিনেন তাতে আমার কি? আমি কি আপনাকে এখানে নিমন্ত্রণ করে এনেছি? না, আসলে আমি বড় বিপদে পড়েছি ভাই। ভাই? আপনি আমারে ভাই বললেন কোন আন্দাজে? আমি আপনার ভাই? হ্যাঁ, আমার নাম হচ্ছে ভূতেশ চক্রবর্তী। আমি অত্র অঞ্চলের হাই স্কুলের একমাত্র শিক্ষিত বিজ্ঞান শিক্ষক। এই স্কুলে সব শিক্ষকই হইতেছে মূর্খ, গরু। এসব এই গরুদের সাথে থাকতে থাকতে না আমিও না ওই জানেন ওই গরু হয়ে গেছি। আমাদের সেদিন এক শিক্ষক বলে ওই পাটিগণিত নাকি মুখস্থের বিষয়। আচ্ছা আপনি বলেন তো দেখি, পাটিগণিত কি মুখস্থের বিষয়? হ্যাঁ,
জি আমার তো মনে হয় না। হ্যাঁ, সে আবার অঙ্ক করায়, সে নাকি খুবই বিখ্যাত অঙ্কের শিক্ষক নিজেকে দাবি করে। বৃদ্ধ লোক, তার নাম হচ্ছে খলিল। খলিল। আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি কি দয়া করে আমারে আমার স্বামীর বাড়িটা একটু খুঁজে দিতে পারবেন? আচ্ছা, আপনার স্বামীর নামটা কি? মাসুদ। মাসুদ? মাসুদ না তো। ও হ্যাঁ, একজন আছে মাসুদ, কিন্তু সে তো হাশেমের পুত, আর তার বয়স হইতেছে মাত্র 2.5 বছর। নিশ্চয়ই সে আপনার স্বামী হতে পারে না। না না, তার বাবার নাম মোকসেদ আলী। মোকসেদ আলী? না, মোকসেদ আলী নামে তো কাউকে চিনি না। আমি একজনকে চিনি, তার নাম হইতেছে হুরমুজ আলী, কিন্তু তারে দিয়ে তো আপনার চলবে না, তাই না? আচ্ছা আচ্ছা, এক কাজ করি, চলেন আমি এই আমাদের মেম্বার সাহেবের কাছে আপনাকে নিয়ে যাই। তার নাম দবির আলী, অতি ভালো মানুষের মতো চেহারা, কিন্তু গমসোর, 2 মাস জেল খেটেছে। আসেন আসেন তার কাছে। কন্যাটি কে? ও, তুমি তাহলে শেষ বয়সে এসে বিয়েটা করেই ফেলে না? আমি বিয়ে করতে যাবো কি জন্য? তাহলে না না, আমি আসলে আসছি। আসলে ওই ভূতে সত্যি কি আমার ছাত্রের মতো, ছোটবেলা থেকে তো আমি চিনি। না না, আমি আসলে আসছি আমার আসলে আচ্ছা, এই তোমাদের বিয়েটা তো সুসম্পন্ন হয়েছে, তাই না? আচ্ছা, কন্যার মাথায় সিঁদুর কই? মানে আপনি না সব সময় বেশি কথা বলেন, মানে সব সময় বেশি কথা বলা আপনার একটা অভ্যাস। এই অভ্যাসটা আপনি ওই কখনো ত্যাগ করতে পারেন নাই, আফসোস। আপনাকে আমি একটা কথা বলি, এই কন্যাটি এসেছে অনেক দূর থেকে, মানে এই গ্রামে নাকি তার স্বামীর বাড়ি, ওই ফেরিতে এসেছে, ফেরিঘাটে তার স্বামী ফেরিঘাটে হারিয়ে গেছে। জি। ও আচ্ছা, ওর স্বামীর নাম কি? মেয়েটার স্বামীর নাম হচ্ছে আপনার মাসুদ। মাসুদ। মাসুদ? মাসুদ। কে মাসুদ? মাসুদ বলে তো এই গ্রামে কেউ নেই। হ্যাঁ, আমিও তো সেটা বলি, মাসুদ বলে তো কেউ নাই। তাহলে আমি এখন, ও ভালো কথা মনে পড়েছে, আমি সেই জন্য তো ওই দবির মেম্বার সাহেবের বাড়িতে যাচ্ছি তাকে নিয়ে, যদি কোনো আশ্রয় মিলে। ও মেম্বার বাড়ি, এইটা তুমি একটা ভালো কাজ। চল, আমি এটা তো মহা সমস্যার কথা। জি স্যার, ইট ইজ এ গ্রেট প্রবলেম। তোমাদের বিয়ে হয়েছে কতদিন? 6 মাস। এর মধ্যে আর কোনোদিন শ্বশুরবাড়ি আসো নাই? জি না। মেম্বার সাহেব, এই শ্বশুর বাড়ি আসার কথা আশা করতে গিয়ে কি উল্টা পাল্টা বলেন? কথা আসতেছে এই জন্য যে এই গ্রামে তো এই নামে কেউ নাই, এমনকি মোকসেদ আলীর নামেও তো এই গ্রামে কেউ নাই। কিন্তু স্যার, ওই কন্যাটিতে পড়েছে মহা বিপদে। কাঁদতেছো কেন? তুমি আজকে রাত্রে আমার বাড়িতে থাকবে। মা ভবতারিণী, তোমার ভাগ্যটা খুব ভালো কন্যা। স্যার খুব ভালো মানুষ, তাছাড়া ওনার বাড়িতেও আপনার মতো একজন কন্যা রয়েছে, কোনো সমস্যা হবে না।
আহা, কান্নাকাটির কি আছে? থানার দারোগারে খবর দেব, কালকে পুলিশ আসুক, পুলিশে তোমার স্বামীরে খুঁজে বের করবে, সমস্যা কি? কথা সত্য বলেছে। পুলিশ কেন? আরে পুলিশ নাহলে তোমার স্বামীরে খুঁজে বের করবে কে? এই যে মা, তারে বাড়ির ভিতরে নিয়ে যাও, সে আজকে আমাদের সাথে থাকবে। জি ঠিক আছে। হ্যাঁ, যাও নিয়ে যাও। স্যার, হুম, একটা প্রশ্ন। আকাশ নীল কেন? আকাশ নীল কেন? কারণ আগে আমার একটা জরুরি ফোন করা দরকার আছে, এটা ফোন করে নিন। আপনার স্বামীর সাথে কি আপনার বিবাহের আগে পরিচয় ছিল, মানে প্রেম? আমাদের এলাকায় সে আসতো, আমার মামার সাথে তার আগে থেকে খাতির ছিল। পুরুষ মানুষ? না না, সে অন্য পুরুষ মানুষের মতো না, সে ভালো মানুষ। হ্যাঁ, সে ভালো মানুষের নমুনা তো দেখতেই পাইতেছি। আপনি কি বলতে চান? সে আর ফিরে আসবো না, বিবাহ শেষ, ফুর্তি শেষ, ঘড়ি কাইটটা গেছে। আমার একটা বিবাহ হয়েছিল, আমার ঘড়িও কাইটটা গেছে। এই, আপনি ভয় পাইতেছেন না তো? আমার মাথায় কিন্তু একটু গন্ডগোল আছে, একটু বেশি না। আপনার বিবাহ ভাঙে গেছে, আমার বিবাহ ভাঙে গেছে। আরে ঘটনা তো কিছুই বুঝতেছি না, তো এই মেয়ের সাথে তোমার দেখা হইলো কোথায়? না, আমি তখন বিজ্ঞান ক্লাস নিয়ে স্কুল থেকে বাড়িতে যাইতেছিলাম, মাথার ভিতরে নিউটনের দ্বিতীয় সূত্র। হঠাৎ শুনি একটা মেয়েলি কণ্ঠ। তোমার এত ঘটনা কে বলতে বলছে? মূল ঘটনাটা বলো। মেম্বার সাহেব, বিজ্ঞান বলে সব কিছু সংক্ষেপে, আর এই লোক সব কিছু বিস্তারিত বলে। আপনি চোখ করেন। হ্যাঁ, আমি আর মেম্বার সাহেব কথা বলছি না। শোনেন, আপনি তো অঙ্ক ভুলভাল করান, আপনি এত কথা বলেন। আপনি 17 ঘরের নামটা বলতে পারবেন? মুতেশ, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। শোনো, আমি তোমার শিক্ষক তুললো, তুমি তার সঙ্গে এইভাবে কথা বলো। আচ্ছা, অনেক হয়েছে, দেখেন এখন আপনারা যান, যান, আসেন। আমি তার সাথে যাবো না। আচ্ছা আচ্ছা, আগে তার সাথে যাবো। আগে পিছিয়ে যান, থাকো থাকো, তুমি এখানে যান, বাড়ি গিয়ে ঝগড়া করেন, যান। কেন থাকবো? আমি যাবো, আমি যাবো, আমি যাবো, 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 আমি যাবো, যাবো। সারা রাত ঘুমাইতে পারো নাই, তাই না? কাঁদছো? আমি জানি তো, কারণ আমিও কাঁদছি। আপনার অনেক কষ্ট, তাই না? কষ্ট? মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, কষ্ট তো একটু থাকবেই। মেয়ে মানুষের কষ্টের শুরু আছে কিন্তু শেষ নাই, বুঝছো? শুরু আছে কিন্তু শেষ নাই।
মজার ঘটনা তুমি দেখতে পাবা। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সর্বনাশ, সবাই তো আপনারে বিবাহ করতে চাইবে, তখন আপনি কি করবেন? সবাই বিবাহ করতে চাইবে, সবাই বিবাহ করতে চাইবে। আপনি এখানে আর আমি আপনাকে ওই সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি। আপনারা, আমি তো প্রথম আপনাকে এই গ্রামে আবিষ্কার করেছি। ওই কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করে, আর আমি আমি প্রথম আপনাকে আবিষ্কার করি। মানে দুটাই তো আবিষ্কার নাকি? জানেন, আমি ভেবেছিলাম সারা জীবন আমি বিবাহ করব না। এখন ভাবছি বিবাহ করাটা অত্যন্ত জরুরি, দরকার। না মানে একটা সুন্দরী মেয়ে বিয়ে করাটা অতি উত্তম কাজ। তোমার স্বামী তো নিরুদ্দেশ, আর কোনোদিন ফেরত আসবে না। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? মানে আই ওয়ান্ট টু ম্যারি ইউ। ওই তুই হানে, তোরে আমি কুত্তার মতো খুঁজতাছি। আমার টাকা ফেলা। ভাই, আমি তো সহি সালামতে তোমার মাল ডেলিভারি দিয়েছি, তুমি ধরে রাখতে পারো না। আমার কি দোষ পাও? ওই বাইপাস মার্কা কথাবার্তা বাদ দে। তুই তো আমার চেনস না, চেনস? হ্যাঁ, কিন্তু আমি কি করবো? ওই এইটা তোর কয়া দান লাগবো। বড় হেঁটে যা, মায় ওইখানে আছে, মায়ের ধরে লই আয়। এইটা কি সম্ভব? ওই সম্ভব অসম্ভব বুঝি না, দরকার হইলে অসম্ভবরে সম্ভব করবি। ও ভিতরে গুন্ডায় ধরছিল, আর দরকার হইলে আর 1 ডজন কথা বানায় বলবি। মায়ের ধরে লই আয় যা। আমার মাথা ফাটাইছে, ওরা আমি দেখে খেলাম। আপনি সব কিছুতে এত অস্থির হন কি জন্য বলেন তো? দেখি তোমার তোমার এই আচরণটা আমি অপছন্দ করি। সরি। কই ওখানে বসায় দাও, ওখানে বসায় দাও। থাক থাক না, থাক থাক। আচ্ছা ঠিক আছে, থাকো। এই না, হ্যাঁ, এই তোমার স্বামীর নাম কি? আমি জানতে চাচ্ছি তোমার স্বামীর নাম কি? জি, মাসুদ। মাসুদ? মাসুদ? আচ্ছা, ওর কি কোনো ছবি আছে তোমার কাছে? জি। এই সেই বাটপারের ছবি না? কি বলছে? জি। তাহলে কাজের কথা আসা যাক। আপনি এক কাজ করেন, আপনি এই ছবিটা নিয়ে যান,
ছবিটা দেখে এই বাটপাড়ে ধরার চেষ্টা করে। আমার তো মনে হয় না যে এই বাটপাড়ার ফিরে আসবো। আমারও তাই মনে হয়। কিন্তু ওই বাটপাটটা এই গ্রামের নাম কেন বললো সেটাই তো আমার মাথায় আসতেছে না। আরে সেটা তো আপনার মাথার সমস্যা। হ্যাঁ, আপনার মাথা তো ময়লা আবর্জনা দিয়ে ভর্তি। এই যে তুমি বাজে কথা বলো, বাজে। আপনার মাথা ডাস্টবিন, ডাস্টবিন। তুমি কিন্তু সবসময় বাজে। এই যে থামো। না কি দেখেন না, হ্যাঁ একটু থামুন তো আপনারা। আচ্ছা কিবরিয়া সাহেব, আমি কোনো খারাপ কথা বলেছি? না না বলেন নাই, থামেন একটু থামেন। আচ্ছা একটা কথা, ওই ডাস্টবিন কে আবিষ্কার করেছে? আমার তো মনে হয় আপনি আবিষ্কার করেছেন। আমি? আচ্ছা আচ্ছা থামেন থামেন। আমি কি নিউটন? ও বড় বিপদ, হ্যাঁ, কি আমি ঝামেলা বললাম। বললাম। আচ্ছা হ্যাঁ। মেম্বার সাহেব, হ্যাঁ। তাহলে আমার আর কি করার আছে? আমার মনে হচ্ছে আপনাদের থানায় একটা জিডি করা দরকার। মাই গড মেম্বার সাহেব, এ তো এক ভয়ানক ঘটনা। ওই লোক তো তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। কি সাংঘাতিক! হ্যাঁ, এই কথা তুমি আমাদের আগে বলো না কেন? হ্যাঁ আচ্ছা, ওই তোমার সাথে আমার মানে প্রথম দেখা হয়েছিল না ওই গ্রামে পুকুর ধারে? তুমি আমাকে বলনি? তোমাকে বলবে কেন? তুমি কে? এই সব সময় তুমি একটা কন্ট্রোল করো। আমি না, তোমরা যাও, পরে ভাববার বিষয় আছে, এখানে গভীর ভাবনার একটা ব্যাপার আছে। আরে এদের নিয়ে হবে না। এখন কি করা যায় সেটা বলেন। তাহলে আপনি একটু থানায় একটা হ্যাঁ, আমি জিনিসটা করবো। আচ্ছা কিবরিয়া সাহেব, থামো তো, থামো, এটা কাজের কথা হচ্ছে। ওকে আমি ভেতর পাঠিয়ে দিই। আচ্ছা ভিতর পাঠান। যাও, নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও, যাও। হ্যাঁ আচ্ছা আপনি কি মকবুলা মঞ্জুর নামে? আচ্ছা, তাইলে এখন কি ব্যবস্থা করা যায়? সবচেয়ে ভালো হয় মেয়েটার বিয়ের ব্যবস্থা করলে। এখনই? আপনাকে কি আমি বলেছি যে এখনই? না, কিন্তু মেয়েটার নাকি কাবিনই হয় নাই শুনেছি। কাবিনের প্রসঙ্গ আসলো কই থেকে? মেয়েটার ধর্ম পরিচয় তো জানা যায় নাই। জেনেছি জেনেছি, কিন্তু তাতে তোমার কি দরকার? আছে, দরকার আছে। কি দরকার আছে? তোমরা থামো দেখি, কি ফালতু বকবক করতেছো, কিছু ভালো লাগতেছে না। এই যে মনে করো চা দিস, চা খাইয়া যাও। মেম্বার সাহেব, ওই মেয়েটার ওই ধর্ম পরিচয়টা একটু জেনে নেন। চা দে। স্যার আপনারা একটু বসেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসতেছি। হ্যাঁ, ধর্ম পরিচয় জানাটা কি খুবই জরুরি? জরুরি। কেন? কারণ একটা মেয়ে আসলো, না ওই বলতেছিলাম যে আমার সহায় সম্পদের কোনো অভাব নাই।
অনেক আছে। আমার থাকার মধ্যে আছে ওই একটা পাগলি কন্যা, ওরে বিবাহ দিয়েছিলাম কিন্তু থাকতে পারে না, চলে আসছে। তোমার স্বামী তো আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তাই না? তোমাদের কি বিবাহটা সত্য সত্য হয়েছিল? জি হয়েছিল, কাজী সাহেব এসেছিল। বিবাহের কাবিননামা তো নাই, আছে? নাই, ভালোই। আপা আপনি ভিতরে যান। যান যান বললাম। যাই, আমার একটা ফোন করতে হবে, তুই কথা বল। তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে কেন পড়ে আছো? হ্যাঁ, এখান থেকে চলে যাও। যাও না কেন? যাও যাও, তুমি এখান থেকে যাও। যাও যাও। ভদ্রলোক, ভদ্রলোক, এদিকে আসেন। এদিকে। আপনি আমাকে এই ভদ্রলোক, এইদিকে আসেন, এইভাবে ডাকতেছেন কি জন্যে? আপনি জানেন আমি কে? আমি হচ্ছি বিজ্ঞানের শিক্ষক, অথচ আপনি আমাকে ডাকছেন এমনভাবে মনে হচ্ছে আমি একজন হোটেলের কর্মচারী। শুনেন, একটা মেয়ে ছেলে কি গতকাল এই গ্রামে ঢুকেছে? আপনি কে? আমি পুলিশের লোক। পুলিশের লোক? মানে আপনার ড্রেস কোথায়? এত প্রশ্ন করেন কেন? আমি সাদা পোশাকের পুলিশ। উত্তর দেন। মানে মানে আপনি সাদা পোশাকের পুলিশ? মানে আপনার ওই মানে কি প্রয়োজন এটা জানা? আমাকে কি একটু বলবেন? আপনি বুঝতে পারেন নাই গতকাল কি একটা মেয়ে গ্রামে ঢুকেছে? আপনি জানেন কি না এটা আমি বলতেছি। আমি আসলে হয়েছে কি, মানে আমি বিজ্ঞানের শিক্ষক, তো আমি সবসময় ওই বিজ্ঞান নিয়ে থাকি। বিজ্ঞানের গবেষণায় আমি সবসময় পানিতে যেমন মানুষ জলের ভেতরে যেমন নিমজ্জিত থাকে, আমি সেরকম নিমজ্জিত থাকি। মানে কখনো আপনি যেখানে যাচ্ছিলেন যান, যান। আচ্ছা, আর ডাকবো না, যান যান। আচ্ছা, আমি কোথায় যাচ্ছিলাম যেন? ও হ্যাঁ, আপনি থাকেন, আপনি থাকেন। আমি যাচ্ছিলাম, এই যে ভাই পুলিশ, দেখো, আমি তোমার রানী বানায় রাখবো, আমি তোমার কথা দিলাম। আমার বাড়ি ঘর যা আছে সব তোমার নামে লিখে দেবো। আমি কালকে উকিল ডাকবো, আমি তোমার কথা দিলাম। আমি তোমার কইতেছি, শোনো, তোমার আমার কথাটা শোনো। তুমি কইছিলা তোমার কি হয়েছিল? এই 2 দিন তোমার কত খুঁজেছি, সারা গ্রাম খুঁজেছি। তুমি কইছিলা তোমার কিছু হয় নাই তো? চলো চলো চলো। কই যাবো? আরে চলোই না, চলো। বড়ইহাটি তোমার গ্রাম না? সব তোমার খুলে বলতেছি, সামান্য একটু সমস্যা হয়েছে, তুমি আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে। চলো চলো।